আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের আলোচনা করব মিথ্যা ফজিলতের মরম ফাঁদ নিয়ে। তাবলিগ জামাত কর্তৃক প্রণীত নিসাবগুলো যে সমস্ত ফজিলত বর্ণনা করা হয়েছে তার অধিকাংশই জয়ীফ, জাল, মিথ্যা, বানোয়াট ও উদ্ভট কাহিনীতে ভর্তি। এই মিথ্যা ফজিলতের ধোঁকা দিয়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে তারা প্রতারিত করেছে। এর মাধ্যমে শিরিক মিশ্রিত কাহিনী বেশি। নিম্নে আজ আমি আপনাদের সামনে একটি উদাহরণ পেশ করব সালাত প্রসঙ্গে। যেমন বাংলাদেশের বিশিষ্ট আলেম, বিভিন্ন যারা আলোচক, তারা একটা আলোচনা করে থাকে যে এক ওয়াক্ত সালাত ছুটে গেলে এক হুকবা বা 2,88,00,000 বছর জাহান্নামের শাস্তি দেওয়া হবে। যদিও তারা এই মর্মে একটা হাদিস পেশ করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় আর ইতিমধ্যে ওই সালাতের ওয়াক্ত পার হয়ে যায় এবং সালাত আদায় করে নেয়, তবুও তাকে এক হুকবা শাস্তি দেওয়া হবে। এক হুকবা সমান হলো 80 বৎসর, আর প্রত্যেক বৎসর 360 দিন, আর প্রত্যেক দিনই 1000 বছরের সমান, যেভাবে তোমরা গণনা করে। উল্লেখ্য, উক্ত হিসাব অনুযায়ী সর্বমোট 2,88,00,000 বৎসর। এই হাদিসটি বর্ণনা হয়েছে আপনার ফাজাইলে আমল উর্দু বইয়ের পৃষ্ঠা নাম্বার 39 এবং বাংলাদেশে যেটা প্রচলিত বাংলায় অনুবাদকৃত এটার পৃষ্ঠা নাম্বার 116 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন এর তাহকিকটি একটু লক্ষ্য করি। উপরোক্ত বর্ণনায় হাদিসটি মিথ্যা ও বানোয়াট। উক্ত বক্তব্য তাবলিগ জামাতের অনুসারী গ্রন্থ ফাজাইলে আমল এর ফাজাইলে নামাজ অংশে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে কোনো প্রমাণ পেশ করা হয়নি। বরং সেখানে বলা হয়েছে এইভাবে মাজলিসুল আল আবরারের উল্লেখ করা হয়েছে। তবে আমার নিকট হাদিসের যে সমস্ত গ্রন্থ রয়েছে তার মাধ্যমে আমি উহা পাইনি। এটা বলেছেন যে ফাজাইলে আমলের নিসাব গ্রন্থের লেখক, তিনি এই কথাটা দাবি করেছেন যে এটা আপনারা পেয়ে যাবেন ফাজাইলে আমল উর্দু বইয়ের পৃষ্ঠা নম্বর 39, বাংলা অনুবাদ ওই উপরের রেফারেন্স। ওই লেখক নিজে যেহেতু স্বীকার করেছেন সেহেতু আমার মন্তব্যের প্রয়োজন নেই। তবে দুঃখজনক হলো স্পষ্ট হওয়ার পরেও কেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বর্ণনা করতে হবে। এটা নিঃসন্দেহে তার নামে মিথ্যাচারের শামিল। সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে কথাটি সঠিক নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম বা ভুলের কারণে যে ব্যক্তি সালাত ছুটে যাবে তার কাফফারা হলো যখন স্মরণ হবে তখন তা পড়ে নেওয়া। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খন্দক যুদ্ধের দিন সূর্য ডোবার পর আসরের সালাত আদায় করেন অথবা মাগরিবের সালাত আদায় করেন। তাছাড়া ফজর সালাতও একদিন তারা সূর্য তাপ বাড়ার পরে পড়েছেন। তাহলে তাদের শাস্তি কত বৎসর হবে? নাউজুবিল্লাহ।